গাইজ চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিল ভিভো S17 Pro। ভিভো S17 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, বাট ভিভো S17 Pro আমাদের ইন্ডিয়াতে ভিভো S17 Pro নামে আসবে না, আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করবে ভিভো 29 Pro নামে। তো এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে অ্যান্ড বক্সের মধ্যে কী কী কন্টেন্ট থাকতে চলেছে, আরও বিস্তারিত তথ্য জানতে চলেছি আমরা আজকে এই ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন গাইজ ভিডিওটি শুরু করি। তো প্রত্যেকবারের মতোই বক্স 4 কোণায় বক্স পেয়ে যাচ্ছেন, একটু বড় বক্স পেয়ে যাচ্ছেন, বাট ভিভো S17 Pro লগোই থাকছে। বক্সের প্লাস্টিকটি রিমুভ করার পরে বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই সব ফার্স্টে যে কন্টেন্ট থাকছে সেটি হচ্ছে ফোন, তারপরে 80 ওয়াটের অ্যাডাপ্টার থাকছে অ্যান্ড A টাইপ টু C টাইপ ইভেন থাকছে, তার সঙ্গে কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন। গাইজ এবার ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইন তো প্রত্যেকবার মতোই প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এবার ব্যাক সাইডে টেক্সচার পেয়ে যাচ্ছেন যা ভিভো S16 Proতে ছিল না, বাট ব্যাক সাইডে গ্লোসি ফিনিশিংয়ে থাকছে, যা আপনারা দেখতেই পারছেন। ক্যামেরা মডেল ভিভো S16 Proর মতোই থাকছে, বাট এখানে দুটো ফ্ল্যাশ ইউজ করা হয়েছে। যদি কাছ থেকে দেখেন তাহলে টেক্সচারগুলো বুঝতে পারবেন। যাই হোক, ডিজাইন বেস্ট করেছে, ডিজাইন এখানে বেস্ট অফটা বেস্ট পেয়ে যাচ্ছেন, একেবারে প্রিমিয়াম, যা হাতে নিয়ে তো অনেক মজায় আসতে চলেছে। অ্যান্ড থিকনেসও পাতলাই থাকছে, যা 7.5 mm, যা অনেক পাতলা। অ্যান্ড ওয়েট থাকছে 190 গ্রামের আশেপাশে, যা প্রায় লাইট ওয়েট বললেই চলে। তবে ফ্ল্যাগশিপ ফোন যেহেতু, তাই বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকে বেস্ট থেকে বেস্ট ধ্যান দিয়েছে এই ফোনটির দিকে। আগের বারের থেকে যে ভিভো S16 Pro তার থেকে এর ডিজাইনটা একটু আলাদা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র টেক্সচার, বাট দেখতে অনেকটাই আকর্ষক লাগছে। আর ফ্রন্ট সাইডে কথা বললে, ফ্রন্ট সাইডে তো ছোট্ট করে একটি পাঞ্চল রয়েছে, অ্যান্ড সাইডে ব্যাজেল চিহ্ন অনেক কম অ্যান্ড কার্ভি পেয়ে যাচ্ছেন, সেই কারণে কাফি আসানিতে ফোনটি হোল্ড করতে পারবেন। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। গাইজ ডিসপ্লে দেখুন, ব্যাজেলের চিহ্ন তো একেবারে কম, ছোট্ট করে একটি পাঞ্চল রয়েছে, যা কলার সব কিছু ঠিকঠাক রয়েছে। সাইড থেকে ভিউ অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছেন, যা বেশ ভালোই। এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের ডিসপ্লে, এমনের ডিসপ্লে 1 বিলিয়ন কলার, 120 Hz রিফ্রেশ রেট, 8 সাপোর্ট, 1300 নিট ব্রাইটনেস, যার ডিসপ্লেকে আরোই ভালো করতে চলেছে। 452 ppi ডেনসিটি, যা আউটডোরে অ্যান্ড ইনডোরে কলার ঠিকঠাকই পেয়ে যাবেন, ব্রাইটনেসের কোনো সমস্যা হবে না। ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা যদি সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন অ্যান্ড অরিজিন OS 3 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করেছে MediaTek Dimensity 8200, যেটা 15 nanometer প্রসেস হয়েছে। এর CPU পেয়ে যাচ্ছেন 8টি কোর, যা প্রথমে স্কোর কাজ করে 3.1 GHz পোর্ট এসে 78। যার CPU অ্যান্ড GPU দুটোই পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন। GPU পেয়ে যাচ্ছেন Mali G610 MG6। এটি ফ্ল্যাগশিপ ফোন, তাই এর গেমিং এক্সপেরিয়েন্সও অনেক ভালো আসতে চলেছে। যদি গেমিংয়ের কথা বলি, তাহলে যে কোনো হায়ার সেটিংয়ের গেমিং আপনি হাই লেভেলে খেলতে পারবেন, কোনো সমস্যা ছাড়া অ্যান্ড স্মুথ আসবে। অ্যান্ড 30 মিনিট টানা গেম খেলার পরে শুধুমাত্র 12%ই ব্যাটারি ইনক্রিজ হবে, যা অনেক একটি ভালো ব্যাপার। যেহেতু 4 nanometer তৈরি হয়েছে, সেই কারণে ব্যাটারি অনেকক্ষণ কনজিউম করবে। 30 মিনিট গেম খেলার পরে ব্যাক সাইডে যে টেম্পারেচার সেখানে 36.7 ডিগ্রি সেলসিয়াস থাকে, অ্যান্ড ফ্রন্ট সাইডে টেম্পারেচার 39.2 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা অনেক বেটার। আর ফোনটির প্রাইস তো কত হতে চলেছে অবশ্যই জানাতে চলেছে, একটু ওয়েট করেন। এবার যদি ক্যামেরা কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা। প্রথম যে সেন্সর থাকছে মেন সেন্সর 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপাচারের সঙ্গে, এখানে মোড পেয়ে যাবেন PDF অ্যান্ড OIS। সেকেন্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের 2.0 অ্যাপাচারের সঙ্গে টেলিফটো লেন্স, যেটি এখানে 2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন, এখানে PDF মোড পেয়ে যাবেন। অ্যান্ড থার্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পেয়ে যাবেন, এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাট এখানে দুটি ফ্ল্যাশ রয়েছে, একটি রিং LED ফ্ল্যাশ আর একটি নর্মাল ফ্ল্যাশ, যেরকম হয় সেরকমই। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যা অনেক বেটার, যা সেলফি দিয়ে আপনারা অনেক বেটার ফটো ক্লিক করতে পারবেন অ্যান্ড ভিডিও উঠাতে পারবেন। হ্যাঁ, সেলফি ক্যামেরায় OS মোড ইউজ করা হয়নি, এখানে F মোড পেয়ে যাবেন। তবে ভিডিও রেকর্ডিং এখানে 1080 পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন সেলফি ক্যামেরায়। অ্যান্ড ভিভো S16 Pro অ্যান্ড ভিভো S17 Proর মধ্যে পার্থক্য যেমন বেশি কিছু নয়, তেমন ক্যামেরার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা। ভিভো S16 Pro অ্যান্ড ভিভো S17 Pro, যা ভিভো S16 Pro থেকে একটু বেটার করেছে, যা আপনারা দেখে আন্দাজ লাগাতেই পারছেন। অ্যান্ড ভিভো S17 Pro যে মেন সেন্সর ইউজ করেছে Sony IMX663, তবে ভিভো S16 Pro থেকে ভিভো S17 Pro এর ক্যামেরা কোয়ালিটিটা একটু বেশি পেয়ে যাচ্ছেন, যা দেখে আপনারা আন্দাজ লাগাতে পারছেন। যাই হোক, কারো ভিভো S16 Proর ক্যামেরা ভালো লাগতে পারে, আবার কারো ভিভো S17 Pro ক্যামেরাও ভালো লাগতে পারে। তাছাড়া এখানে 3.5 ব্যান্ড জ্যাক ইউজ করা হয়নি। আর ওয়াইফাইয়ের কথা যদি বলি, তাহলে ওয়াইফাই 802 পেয়ে যাচ্ছেন এখানে, অ্যান্ড ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছেন। NFC এখানে ইউজ করা হয়েছে, অ্যান্ড C টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0, এখানে OTG কেবিলও সাপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টও ডিসপ্লের মধ্যে থাকছে, এটা বলার কিছু নেই। তবে ব্যাটারি এখানে 46 mAh এর ব্যাটারি থাকছে, লিথিয়াম পলিমার, অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যা 70% করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। ফোনটি 3টি কালারে আসছে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড সিলভার। এবার ফোনটির প্রাইসের কথা বলা যাক। যাক, ফোনটি চাইনিজ মার্কেটে 35 থেকে 70,000 প্রাইসের মধ্যে লঞ্চ করেছে। আমাদের ইন্ডিয়ায় যদি 35 বা 70,000 প্রাইসে লঞ্চ করে, তাহলে তো মার্কেট কাঁপিয়ে দেবে। গাইজ, এই প্রাইসে এই ফোনটি একটি বেস্ট ফোন হিসাবে সাবিত হতে পারে। তো আপনারা যারা এই ফোনটির জন্য ওয়েট করতে চান, তারা ওয়েট করতে পারেন। তবে আমাদের ইন্ডিয়াতে ভিভো S17 Pro না, ভিভো S29 Pro নামেই আসবে।
এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাকে লাইক করতেই পারেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।